আসসালামু আলাইকুম। নূর ডেইলি ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি টক ঝাল বিলম্বর আচার। চলুন দেখে আসি তাহলে মূল রেসিপিটি। প্রথমে বিলম্বগুলোকে দুই মুখ ভালো করে ফেলে দিয়ে একটু ছুরি দিয়ে কেটে নিতে হবে, যাতে করে মশলাগুলো ঢুকে যায়। রসুনগুলো আমি কুচি করে নিয়েছি আর পাঁচফোড়নগুলো ব্লেন্ড করে নিয়েছি। এবার চুলাতে প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি। চুলার আঁচটা থাকবে মাঝামাঝি বরাবর। এরপর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর এখানে তেজপাতা দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম। এরপর ভালো করে নেড়ে ছেড়ে বিলম্বগুলো দিয়ে দিলাম। এরপর বিলম্বর উপরে এখন সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর ভালো করে সুন্দর করে সব মশলা বিলম্বর সাথে মিক্স করে নেব। বিলম্বগুলো 10 মিনিট কষানোর পর ভালো করে নেড়ে ছেড়ে বাকি উপকরণ যেগুলো আছে সব একে একে দিয়ে দেব। এবার এতে চিনি দিয়ে দিলাম আর স্বাদ মতো দিয়ে দেব বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আর এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব ভিনেগার। ভিনেগার দিলে আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবার সব মশলা একসাথে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ঠান্ডা করে নামিয়ে ফেলবো। এবার একটা কাচের বয়মে সংরক্ষিত করব এই আচারগুলো। এই আচারগুলো যদি কাচের বয়মে সংরক্ষিত করা হয় তাহলে অনেক দিন ভালো থাকে। আমার বিলম্বর আচার দেখে যদি আপনাদের জিভে একটুও পানি এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।